গ্রাফিক্স ডিজাইনের প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। গ্রাফিক্সের ইলাস্ট্রেটর দিয়ে শুরু করব। ইলাস্ট্রেটর সফটওয়্যারের উপরে এখানে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, এই অপশনগুলোকে বলা হয় মেনু বার। এখন আমরা শিখব টুল বার সম্পর্কে। উইন্ডো থেকে টুলবারে এসে এখানে টুলবারের দুইটি মোড আছে, একটা হচ্ছে অ্যাডভান্স, অন্যটা হচ্ছে বেসিক। বেসিকে ক্লিক করলাম, দেখুন এভাবে টুলবার থাকা, এটাকে বলে বেসিক মোড। আবার কেটে দিলাম, কেটে দিয়ে আমরা আবার ওপেন করলাম টুলবার থেকে অ্যাডভান্স। তার মানে এই টুলবারটি যদি এক সারিতে থাকে তখন এটাকে বলে বেসিক, আর যখন দুই সারিতে থাকবে তখন এটাকে বলে অ্যাডভান্স। এখানে উইন্ডোতে না গিয়ে এখানে দেখতেছেন দুইটি ডট চিহ্ন আছে, এখানে ক্লিক করলে একবার বেসিক মোড হবে, আবার ক্লিক করলে অ্যাডভান্স মোড হবে। তাহলে এটাকে বলা হয় টুলবার। এখন শিখবেন কন্ট্রোল বার। কন্ট্রোল বার হচ্ছে এখানে যে সেকশনগুলো আসছে এগুলোকে কন্ট্রোল বার বলা হয়। এখন আমরা শিখব প্যালেট কাকে বলে। উইন্ডো থেকে আমরা যদি এখানে কালারে ক্লিক করি, কালারের প্যালেটটি চলে আসবে, এটাকে বলা হয় প্যালেট। এটাকে বলা হয় প্যালেট। আমরা যখন ব্রাশে ক্লিক করব তখন ব্রাশের প্যালেটটি চলে আসবে। আমরা যখন লেয়ারে ক্লিক করব লেয়ারের প্যালেটটি চলে আসবে। আমরা যখন অ্যাপারেন্সে ক্লিক করব তখন অ্যাপারেন্সের প্যালেটটি চলে আসবে। তার মানে এগুলোকে বলা হয় প্যালেট। তারপর এখানে টুলস অপশনের ভিতরে এখানে চতুর্ভুজ আকৃতি, এটাকে বলা হয় ফিল কালার বা ফিল। আর যেটি থাকবে চতুর্ভুজ আকারে কিন্তু মাঝখানে ফাঁকা থাকবে, শুধু চারপাশে চতুর্ভুজ আকারে থাকবে, এটাকে বলা হয় স্ট্রোক। তাহলে এটাকে বলা হবে ফিল এবং এটাকে বলা হয় স্ট্রোক। এখানে রেক্টেঙ্গুলার থেকে একটি শেপ নিলাম, দেখুন শেপের ভিতরে এই শেপটির চারপাশে যে কালারটি আসছে এটাকে বলে স্ট্রোক। স্ট্রোক লেয়ারটি উইন্ডো থেকে ওপেন করলাম স্ট্রোক, দেখুন এখানে স্ট্রোক অপশনটি চলে আসছে। এখান থেকে স্ট্রোক কমাইতে পারেন, বাড়াতে পারেন। নিচের অ্যারোটিতে ক্লিক করলে কমবে, উপরের অ্যারোটিতে ক্লিক করলে বাড়বে। তাছাড়া লেয়ার অপশন ছাড়াও এই যে দেখতেছেন এখান থেকেও কমানো বাড়ানো যাবে। এখানে নিচের অপশনে ক্লিক করলাম কমলো, উপরের অপশনে ক্লিক করলে বাড়বে। স্ট্রোক কালারটি পরিবর্তন করার জন্য স্ট্রোকের উপর ডবল ক্লিক করব, দেন এখানে কালার দিব, তারপর ওকে দিব, তাহলে কালারটি চলে আসবে। এখন ভিতরে আমরা যখন কালার দিব সেটা হবে ফিল কালার। ফিল কালারটি দেওয়ার জন্য টুলস থেকে ফিল অপশনটি ক্লিক করলাম এবং এখানে ডবল ক্লিক করলাম। এখানে এসে যেই কালারটি দিব কালারটি সিলেক্ট করে ওকে। দেখুন এটি হচ্ছে ফিল কালার, আর চারপাশে যেটা থাকবে সেটা হচ্ছে স্ট্রোক কালার। আবার এখানে ফিল কালারটি রিমুভ করার জন্য ফিল কালারটি উপরে রেখে এখানে দেখুন এই যে একটি সাদার ভিতরে একটা লাল দাগ দেওয়া আছে, এখানে ক্লিক করবেন, কালারটি চলে যাবে। আবার কালারটি অ্যাক্টিভ করার জন্য ফিলের উপরে ডবল ক্লিক করে আবার কালার দিবেন, কালারটি চলে আসবে। সেম ভাবে স্ট্রোকের কালার রিমুভ করার জন্য স্ট্রোকে ক্লিক করবেন, সেম ভাবে সাদার ভিতরে লাল দাগ আছে এই অপশনটিতে ক্লিক করবেন, স্ট্রোক চলে যাবে। আবার স্ট্রোক দেওয়ার জন্য স্ট্রোকে ডবল ক্লিক করে যেই কালারটি দিতে চান দিবেন, কালারটি সিলেক্ট করে ওকে। তারপর স্ট্রোক থেকে স্ট্রোক ভ্যালু বাড়িয়ে নিতে হবে। এখন আমরা শিখব ইঞ্চি এবং ফিট কিভাবে দিতে হয়। ফাইল থেকে নতুন একটি পেজ নেওয়ার জন্য নিউতে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিব,
তারপরে দেখুন এই যে মিলিমিটার লেখা, এখানে এসে আপনি ইঞ্চি সিলেক্ট করবেন, তারপর ক্রিয়েট দিবেন। এখানে রেক্টেঙ্গুলে ক্লিক করে এখানে একটি ক্লিক করব, তারপর ইঞ্চি লেখা আছে। আমরা কোনো মেজারমেন্ট যখন মাপ দিই তখন কিন্তু ফিট আকারে মাপ দিই, কিন্তু আপনি ফিট আকারে যখন মাপ দিবেন, ধরুন একটা ব্যানার করবেন, তো সেখানে যদি ফিট আকারে মাপ দেন, কারণ একটা ব্যানার সাইজ অনেক বড় হয়, আপনি যদি শুধু ফিটটাই জানেন তো ইঞ্চিটা দিতে পারবেন না। এই জন্য এখানে ফিট না ব্যবহার করে ইঞ্চিতে লিখতে হয়। ইঞ্চিটা কিভাবে শিখবেন অনেকের জানা আছে, তারপরও আমি আবার বলছি। 12 ইঞ্চি 1 ফিট। 12 ইঞ্চি 1 ফিট যখন হবে, তো বলছিলাম একটি ব্যানার যখন 5 ফিট 5 ইঞ্চি হবে, সেক্ষেত্রে 5 ফিটের জন্য 5 × 12 = 60, এর সাথে যোগ হবে 5 ইঞ্চি, তাহলে 5। এখন আমাদের ফলাফল আসবে 12 ইঞ্চি যেহেতু 1 ফিট, 5 × 12 = 60, এর সাথে প্লাস 5 ইঞ্চি, তো সেক্ষেত্রে 60-এর সাথে 5 যোগ হবে 65। তার মানে 5 ফিট 5 ইঞ্চি একটি ব্যানারে ইঞ্চি হয় 65। তো যখন আমরা রেক্টেঙ্গেল ক্লিক করে মাপ দিব তখন এখানে 65 দিব, এটা হচ্ছে উইথ। সেম ভাবে একটি ব্যানারের হাইট কতটুকু হবে সেম ভাবে মেজারমেন্ট করে মাপটি দিতে হবে। ধরুন ব্যানারটির হাইট হবে 30 ইঞ্চি, তারপর ওকে। দেখুন এদিকে আমরা মাপ দিয়েছিলাম 65 ইঞ্চি এবং উপরে নিচে 30 ইঞ্চি দিয়েছিলাম, তাহলে ব্যানারটি ডানে বামে আমরা 65 ইঞ্চি দিয়েছি এবং উপরে নিচে 30 ইঞ্চি দিয়েছি। আজকের ক্লাসটি এই মাপ শেখা পর্যন্ত থাকবে। পরবর্তী ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।